হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। সো আমাদের আজকের ব্লগটা হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আমার ওয়াইফের অফিস থেকে প্রতি বছরের মতো এবারও আমরা যাচ্ছি। প্রিভিয়াসলি আমাদের লোকেশন ছিল কক্সবাজার, রয়্যাল টিউলিপ, এবং এবারে আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের দ্য গ্র্যান্ড সুলতান। সো আমরা খুবই এক্সাইটেড এবং আমরা রওনা দিয়েছিলাম এক্স্যাক্ট এখন বাজে 6:30। সো আমাদের বাস ছিল হচ্ছে 7:30টার মধ্যে আমাদের বাস ছাড়বে ওয়াইফের অফিস থেকে। বাসগুলো ইউজুয়ালি আসলে হুন্দার যে বাসগুলো সেগুলো দিয়েছে, এবং ওখানে শ্যামলীর হুন্দাই বাস ছিলেন। এখানে টোটাল আমাদের 8টা বাস ছিল। বাস ওভারঅল যেহেতু একটু ঠান্ডা এবং ডিসেম্বর মাস অলরেডি, সো অবভিয়াসলি ওভারঅল সব কিছু মিলে রোদ থাকলেও খুব একটা যে ওরকম গায়ে লাগছিল এরকম না। আর বাসটার ভেতরে ইন্টেরিয়রটা আমি একটু দেখাচ্ছি। এই বাসগুলো ইউজুয়ালি ভাড়া হয় 1300 থেকে 1700 টাকার মধ্যে, বাট যেহেতু আমরা এখানে পুরো রিজার্ভ করে যাচ্ছি আমরা 2 দিনের জন্য, এবং বাসগুলো আমাদের সাথে আমাদের গ্র্যান্ড সুলতান রিসোর্টে থাকবে। সো ইয়াস, গ্র্যান্ড সুলতানের আমি যদি বলি, এটার হচ্ছে গ্রিটিংস থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল এভরিথিং ওয়াজ অ্যামেজিং। যেটা হচ্ছে রয়্যাল টিউলিপ থেকে আমি বলবো আসলে বেশটা ভালো। এবং এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ফরেনার থেকে শুরু করে ক্রাউডটা অনেক বেশি। সো এরকম শ্রীমঙ্গলের মতো একটা প্লেসে যে এত সুন্দর একটা ভিউইং, এবং ওভারঅল আমি বলবো যে ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে কার্পেট, এভরিথিং, এভরি সিঙ্গেল রুম আমি দেখাচ্ছি, একটু দেখবেন কাইন্ডলি। যে এই রুমগুলোর একটু রেন্টও আমি বলে দিচ্ছি। ইউজুয়াল নর্মাল টাইমে এই রুমগুলোর রেন্ট হয় হচ্ছে হলো 16 থেকে 20K এর মধ্যে। এবং আমাদের রুমের যে ভিউ আমি একটু দেখাচ্ছি এই সাইড থেকে, একদমই যে পুলের যে সাইডটা, আপনারা যারা আসলে গ্র্যান্ড সুলতানে গিয়েছেন তো অবভিয়াসলি বুঝতে পারবেন। আর গ্র্যান্ড সুলতানের রাতের ভিউ যথেষ্ট ঠান্ডা না থাকা সত্ত্বেও, যেরকম ঠান্ডা ছিল ওটা ঢাকার চেয়েও বেশ অনেক। সো রাতের ভিউটাও খুবই সুন্দর, একদম সন্ধ্যাটা যখন হলো তারপর আমরা বাইরে ছিলাম। সো আমাদের সারাউন্ডিংস যে পার্টটা ছিল এখানে কিছু জায়গায় অনেকগুলো সেকশন টু সেকশন ছিল। সো পরের দিন আমাদের সকালের ব্রেকফাস্ট অ্যামেজিং। ব্রেকফাস্ট আমি বলবো হচ্ছে টিল নাও যতগুলো আসলে প্লেসে যাওয়া হয়েছে আমাদের, ওভারঅল সব থেকে বেস্ট আমি বলবো বুফে ব্রেকফাস্ট হচ্ছিলো দ্য গ্র্যান্ড সুলতানের। প্রত্যেকটা আইটেম এখানে টেস্ট করার মতো, একটা চেয়ে একটা বেটার। এখানে আসলে নিহারি থেকে শুরু করে গরুর মিট, গরু মুরগি, এভরি সিঙ্গেল থিং, এবং প্রত্যেকটা পোর্শন এবং প্রত্যেকটা আইটেমই খুবই প্রিমিয়াম ছিল। আমরা ব্রেকফাস্ট করেই আসলে ফার্স্টের দিন আমরা বের হয়ে যাই হচ্ছে রাবার গার্ডেন, দার্জিলিং টি স্টেট, দেন হচ্ছে ওভারঅল নূরজাহান, দেন লাওয়াছড়া গার্ডেন, বদ্ধভূমি। সো সব কিছু আমরা ট্রাই করেছি একদিনে কাভার করার জন্যে। আর এখানে আসলে আমি বলবো যে এমন একটা ওয়েদার যে শীতটা রাত্রেবেলায় ফিল হয়, বাট সকালবেলা বা দুপুরবেলা আমরা নর্মালি খুব একটা এরকম শীতের অনুভব করিনি। সো বরাবরই আমি সবসময় বলি যে সিলেট অথবা শ্রীমঙ্গল আমার কাছে সবসময় ভালো লাগে। সো আমরা একটা গাড়ি নিয়েছিলাম, এই গাড়িটা আমরা একদিনের জন্য নিয়েছি, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটার রেন্ট ছিল হচ্ছে 3000 টাকা। সো আমার ওয়াইফ এবং তার কলিগ সবাই মিলে আমরা গাড়িটা রেন্ট নিই, এবং আমি বলবো হচ্ছে যে খুবই ভালো লেগেছে আসলে। সবার সাথে আমরা এনজয় করেছি বেশ, এবং প্রত্যেকটা স্পটে আমরা যতটুকু থাকার মতো স্পট, বিশেষ করে যে মাধবপুর যেটা হচ্ছে লেক, ওইখানে থাকা যেতে পারে। তারপর হচ্ছে লাওয়াছড়া গার্ডেন, এখানে দেখতে পারার মতো টেস্টার। আর বেশিরভাগই হচ্ছে দেখা যায় যে সিলেটের শ্রীমঙ্গলের ওভারঅল হচ্ছে যে চা বাগান, হিউজ চা বাগান। সো অনেকটা আপনারা অনেক সময় স্কিপ করতে পারেন, আর ডিপেন্ডস অন ইউ আর কি। সো আমি যেটা বলছিলাম যে রাত শ্রীমঙ্গলের রাত, এবং এই প্লেসটা ওইখানে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট, ওইখানে একটা নিজস্ব তাদের বিভিন্ন ফুড ক্যাটাগরি সব কিছু আছে। সো আপনাদের চয়েস যে আপনারা ইন্টারনালও খেতে পারেন অথবা আপনার আউটসাইডও খেতে পারবেন, নো ইস্যু। বাট হ্যাঁ, গ্র্যান্ড সুলতানে আউটসাইড ফুড অ্যালাউড না, এটা একটা পয়েন্ট। আর যেহেতু ফ্রাইডে স্যাটারডে থাকার কারণে বেশ অনেক বিভিন্ন ধরনের অর্গানাইজেশনস, কোম্পানিজ সবাই আসলে এখানে ভিজিট আসছিল। সো ইয়া, আমাদের আসলে এতটুকু পর্যন্ত আজকের ব্লগটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, বাই।